এখানে কালপ্রিট হচ্ছে উত্তম কুমার, সে কিন্তু সত্যি বউকে মেরেছে। তো কি বলো, না অ্যাক্সিডেন্ট হয়েছে। শেষ অঙ্ক ছবিতে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সাথে তোমার প্রথমবার অভিনয়, কিরকম ছিল সেই অভিজ্ঞতা? অন্তরালের গল্প আনবাক্সতে। স্মৃতিগুলো আসছে ফিরে। সালটা 1963। টাইমস অফ ইন্ডিয়া এই বাংলা ছবিটিকে ঘোষণা করলো সেই সময়কার অন্যতম থ্রিলার ছবি হিসেবে। ছবির নাম শেষ অঙ্ক। শেষ অঙ্ক ছবিতে তুমি একটা অদ্ভুত চরিত্রে অভিনয় করেছিলে। আমায় তো আপনি চেনেন না, গায়ে পড়ে কিছু বলতে গেলে আপনাকে যদি সন্দেহ করে। সে কি, তোমার চোখের জল শুধু ওই বুড়োটাকেই ঘায়াল করবে? আমার হৃদয় বলে কি কোনো পদার্থ নেই? আমিও তো গলে যাব। একটা নির্জলা মিথ্যেকে একটা নির্ভেজাল সত্যিতে দান করাতে আপনার মতো আর কি কেউ পারে? পারতো যারা, তারা হয়তো এতদিনে জেলে গিয়ে ঘানি ঘোরাচ্ছে। অভিনয় তো বেশ ভালোই করেন দেখছি। আপনার মতলবটা কি বলুন তো, কি চান আপনি? শুধু তোমার আপনি পুলিশকে খবর দেন। হ্যাঁ তাই করুন স্যার হরপ্রসাদ, আর বিয়েটা আপাতত বন্ধই থাক। হ্যাঁ তাই থাকবে। মানে এই চরিত্রটা যখন তোমার কাছে এসেছিল তখন কি তুমি মানে একদম ঝাঁপিয়ে পড়ে নিয়েছিলে? না না, হ্যাঁ আমার ভালোই লাগে। আমি কেন আমি ওনার বউ করতে যাবো? সবাই বোঝালো, দেখো তুমি ওনাকে ধরতে এসছো। এখানে কালপ্রিট হচ্ছে উত্তম কুমার, সে কিন্তু সত্যি বউকে মেরেছে, কিন্তু বউ সেজে গিয়ে এভাবেই সিআইডি হয়ে ওকে ধরবে। তখন আমি মজা পেলাম। চেজ আ ক্রুকেড শ্যাডো হলিউডের বিখ্যাত ছবির ছায়া অবলম্বনে তৈরি হয়েছিল বাংলায় শেষ অঙ্ক। শেষ অঙ্ক ছবিতে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সাথে তোমার প্রথমবার অভিনয়, কিরকম ছিল সেই অভিজ্ঞতা? না অভিজ্ঞতা, এর আগে একটা ছবি করেছিলাম। আচ্ছা, কি নামটা মনে করতে পারছি না। না এই তো আউটডোর করেছিলাম সব বিয়ে, যাকে মনে পড়ছে না এখন। ও শর্মিলাকে চিনতাম, খুব ভালো মেয়ে আর খুব মিশতে পারে মানুষের সঙ্গে। তো অভিনয় করতাম করতাম। আর ওই ছবিবাবু তো মারা গেলেন সেই সঙ্গে শুটিংয়ের দিন। তাই? আমাদের এসে বললো আজকে আর শুটিং হবে না। আমরা কিচ্ছু জানি না, আমি আর শর্মিলা ছিলাম। মানে তখন তোমরা শুটিং করছিলে? অর্ধেক হয়ে গেছে, ব্রেক দিয়েছে। তখন প্রোডাকশন ম্যানেজার এসে বললেন আর হবে না, ছবি বিশ্বাস মারা গেছেন। হঠাৎ খুশি শুনতে পেয়ে না ধপ করে উঠেছে। আমরা তো কি বলো, না অ্যাক্সিডেন্ট হয়েছে। কার অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট হয়েছে। সব বোধহয় নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। মেজাজটাও ভালো ছিল না। তো আমরা সব দেখতে যাব। আর আমি শর্মিলাকে বললাম কি যাবি দেখতে? হ্যাঁ চলো তুমি আর আমি যাই, ওদের সঙ্গে যাবো না। বলে ঠিক আছে। তারপরে ওখান থেকে বেরোলাম, বাবা এত লোক। তোমরা গেছিলে আরজি করে? সে মানে লোক থেকে ঢুকতেই পারি না, কাতারে কাতারে লোক। তো যাই হোক পুলিশ কোনো রকম এতে করে আমাদের দুজনকে নিয়ে, মনে হচ্ছে যে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। বাংলা সিনেমার জমিদার চলে গেলেন। মানে সবাই মানে এত ছবিটা মৃত্যুতে এত দুঃখ হয়েছিল পাবলিকের যে একদিন ছুটি দিয়ে দিয়েছিল গভর্নমেন্ট। সেদিন ট্রাম বাস কিচ্ছু জ্বালেনি, কলকাতার শব্দ কিচ্ছু হয়নি। আমরা দুজনে তো চলে এলাম। তারপরের দিন শোনা গেল সব বন্ধ বন্ধ দিয়েছে, ট্রাম বাসে যেরকম হরতাল হলে হয় সেরকম সব বন্ধ। সবাই শোকস্তব্ধ হয়ে গেছিল। আর এইরকম আকস্মিক মৃত্যু আমার খুব ধক করে উঠেছে, কারণ এই ছবিটা আমাকে খুব ভালোবাসতো, আমাকে অনেক কবিরাই শিখিয়ে দিয়েছে
এই যে কথা ড্রপ করা, হুম last তেল drop হ্যাঁ, করা। তেল ড্রপ করা কখনো করবি না, তাহলে কিন্তু সেন্টেন্স বা একটা সেন্টেন্স পুরো ওই লাস্টের কথা না শুনতে পারলে পূর্ণ হয় না। হুম অনেক কিছু শিখিয়েছে। বসে বসে বসতাম ওনার কাছে, উনি ওই বলে দিতাম। ওনার ভীষণ ফুলের বাগানের শখ ও ছিল। বাবা, ওর কি সুন্দর ফুলের বাগান, সব দেখে যে গেলেই বাগানে চল সাবিয়া দেখবি আমার বাগান। ওইগুলো লোকগুলো মারা যেতে না, সত্যি আমার বড় কষ্ট হয়। সে তো আমার তো মনে হয় আপামর বাঙালি দর্শকের হয়। এবং এইরকম আকস্মিক মৃত্যু, মানে যে শিল্পীর আরো অনেক 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 কিছু দেওয়ার ছিল, একটা অ্যাক্সিডেন্ট সে মরে গেল, সেই গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যাচ্ছে। আচ্ছা, শর্মিলাজির সাথে তো এর পরেও সিনেমার খাতিরে নয় কিন্তু এমনি পাবলিক প্লেসে দেখা হয়েছে। হ্যাঁ, একবার হয়েছিল। আমি দিল্লিতে পৌঁছলাম, পৌঁছে দেখি বাইরে বেরোচ্ছি, আর ও হন করে চলে গেল আমার সামনে দিয়ে। আমি এ তো হয়তো শর্মিলা গেল না বলে, হ্যাঁ প্লেনে ওর নাম আনাউন্স হচ্ছে তখন, ওই উঠতে বাকি। আমি আবার হাঁটা দিচ্ছি, ও মা দৌড়ে এসে আমাকে প্রণাম করে জড়িয়ে ধরে চলে গেল। ওই যে মুখ চেরা বেরিয়েছে পারেনি তাড়াতাড়ি, আর দৌড়ে এসে প্রণাম করে জড়িয়ে ধরলো, চুমু খেয়ে চলে গেল। সেটা আমি ভুলবো না কোনোদিন। আমরা আবার দৌড়ে এসছি, মানে সাবিত্রীর মতো লাগছে বোধে, আবার এসে ঘুরে এটা করে গেল। আচ্ছা, এটাও তো বলোনি যে ছবি চলাকালীন পোশাক আশাক নিয়ে তোমাকে নানান ধরনের টিপস দিতেন। আগেও দিয়েছে, বলেছে তুমি ব্যাচ করে পড়ো না কেন, কিসের সঙ্গে কি করবে আমি সব দেখে দেবো তোমায়। হ্যাঁ, অনেক জামা কাপড় একদিন বাড়িতে নিয়ে গেছে, রিজেন্ট পার্কে বাড়িতে নিয়ে গিয়ে বুঝিয়েছে ওর মা, ও যে সাদার সঙ্গে অন্তত ব্লাউজের পাটটাও যাতে ম্যাচ করে সব বুঝিয়েছি। তো নিয়ে গিয়ে জামা কাপড় কিভাবে কি পরতে হয় না হয়, আমরা দেখ কেউ তো করে বলে দেয়নি, তা তুই আমাকে শিখিয়ে দিলি, যাক আমি তোর কথাগুলো পালন করব। তার জন্যই তুই কি চাস, তুই আমায় যা দিলি আমরা তো একটা আদান প্রদান হ্যাঁ করতে হবে, বলে তুমি আমার কিছু অভিনয় শেখাবে। আমি বললাম তাহলে তো কন্ট্যাক্ট করতে হয় যে তোর যখন নিতে আসবে বলবি সাবিত্রী চ্যাটার্জিকে চাই, আর আমি যখন কন্ট্যাক্ট হবে আমি বলবো ওকে চাই, তাহলে শেখানোটা হয়ে যাবে। কারণ আমাকে তো ওইখানে গিয়ে শেখাতে পারবো না। হাসাহাসি হলো এই আর কি। সেই বড় মজার সম্পর্ক ছিল, খুব নিবিড় সম্পর্ক ছিল, সেটাই হয়তো স্ক্রিনে রিফ্লেক্টেড হতো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তখনকার দিনে মানে সেই সঙ্গ কিন্তু সুপার হিট ছবি। হ্যাঁ, সেই সঙ্গে আমি প্রাইজও পেয়েছি। তাই আমি অনেকগুলো প্রাইজ পেয়েছি, এই পেপার টেপারের অনেক প্রাইজ পেয়েছি। স্পেশালি তোমার কোচ সিনগুলো জাস্ট ভোলা যায় না। আচ্ছা, রোম্যান্টিক ছবিতে উত্তম বাবুকে মানে মানুষ এখনো পুজো করে, কমেডির চরিত্রেও উনি মানে প্রভূত প্রশংসা পেয়েছেন, কিন্তু শেষ অঙ্ক ছবিতে তো উনি মেন ভিলেন। মানে তখন কি বাঙালি দর্শক উত্তম বাবুকে ভিলেন হিসেবে মেনে নিয়েছিল? না, কিন্তু বই এমনভাবে ট্রিটমেন্ট করেছে নিয়ে এইটা হবে কি করে, ছবিটা তো সুপার ডুপার হিট, হিরোকে যদি না নেবে তাহলে তো হিট হতো না। মানে শেষ ওই দৃশ্যটা যে না 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 এটা হতে পারে না, কারণ আমি আমার স্ত্রীকে খুন করেছি, মানে যেখানে ফার্স্ট টাইম এই ফ্যাক্টর রিভিল হলো, মানে সত্যি এখনো গায়ে কাঁটা দেয়। সত্যি বই লিখেছে যে টেজিস কুকের ট্র্যাডো, অসাধারণ একটা বই লিখেছে, বাংলায় হয়েছে সেও সিট, ওইটাও হিট। হ্যাঁ, কিন্তু একটা হলিউডের ছবিকে এইরকম ভাবে বাঙালি আনায় নিয়ে আসা, এটার মধ্যেই তো একটা মানে এটার মধ্যেই তো একটা কি বলবো একটা ম্যাজিক আছে। মানে এই ম্যাজিকটা তোমাদের সময় তৈরি হতো কি করে? তৈরি হতো কি করে জানি না,
ভালো গল্প ছাড়া তখন ডিরেক্টররা করতোই না। ভালো ভালো গল্প লেখা এই বেরোতো, এখন কি আর বেরোয় জানি না। গল্পগুলো কমে গেছে গো, গল্পও কমে গেছে, ভালো গল্প কমে গেছে। আপনাদের কি মনে হয়, মানে কি ছিল রহস্যটা? যদি আপনারা আপনাদের মতটা প্রকাশ করতে চান, অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্স খোলা আছে। শেষ অঙ্কে চরিত্রটা প্রথমে তুমি নাকচ করে দিয়েছিলে, যে করবে না বলছিলে। ভিলেন, আমি ভেবেছি ভিলেন, তারপর বললে ভিলে তোমাকে কারণটা শোনাই এর গল্পের। এটা যে চেজের উৎকামটা, চেজের গ্রুপেরটা দেখেছি আমি, ইংরেজিটাও দেখেছি, তখন আমি বুঝলাম। শেষ অঙ্ক মূলত আগেও বলেছি চেজ আ ক্রুকেড শ্যাডোর ছায়া অবলম্বনে। আচ্ছা, তুমি ইংরেজি ছবি দেখতে ভীষণ ভালোবাসতে না? অনেক কিছু শিখেছো না? অনেক কিছু শিখতে পেরেছি কিনা তোলা বলবি, আমার তো মনে হয় শিক্ষার শেষ নেই। তো কিন্তু অনেক কিছু ভাবতে পেরে ওই তুমি অনেক ইংরেজি ছবি দেখতে ভীষণ, কারণ আমাকে বলেছে সিনেমা লাইনেরই বড় বড় যারা ব্যক্তি, তারা বলেছে তুমি সকালে ইংরেজি ছবি হয়। কোথায় হতো? ওই বসুশ্রীতে, মেট্রোতে, ইন্দিরাতে হতো না, উজ্জ্বলা, এরকম একটা হতো। আমি প্রত্যেক রবিবার ওটাই তন্ন তন্ন করে খুঁজতাম যে কোথায় কোন হলে ইংরেজি ছবি হচ্ছে সকালে। এগুলো সব পুরনো বই দিত। ওই 10 কমান্ডমেন্টস দেখেছি, তারপর ম্যাকবেথ দেখেছি, অনেক ছবি দেখেছি। তাতে আর্টিস্ট চিনেছি কে কোনজন, তারপরে অনেক ছবি, কি ভালো ভালো ছবি দেখেছি। তাতে আমার অনেক সুবিধে হয়েছে, অনেক রকম। মানে পৃথিবীর অন্য দিকটা কি ভাবে, কি করে, সেইটা সম্বন্ধে একটা জানা যায়। সিনেমার সাংঘাতিক সব কি করে করলো। 10 কমান্ডমেন্টস দেখতে বিশ্বাসই হয় না যে এটা কি করে করলো। ওই যে এটা ভাগ হয়ে গেল, সমুদ্র ভাগ হয়ে যাচ্ছে। এবং এই যে ন্যাচারাল অভিনয় করাটা, ডেভিড কপারফিল্ড, হ্যাঁ ওইটাও দেখেছি। আচ্ছা, অনেক দেখেছি। শুনলেন তো শেষ অঙ্কের অন্তরালের গল্প। আবারও একই অনুরোধ করব, যদি আপনাদের অন্তরালের গল্প ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সেই কমেন্টসগুলো কিন্তু আমরা মানে আনবাক্স টিম প্রত্যেকটি কমেন্ট সাবিত্রীদিকে নিয়মিত পড়ে শোনানো হয়, এবং সাবিত্রীদির ভীষণ ইচ্ছে যে আপনাদের প্রত্যেকের কমেন্টসগুলো ধরে ধরে উনি তার প্রত্যুত্তর করবেন। উনি এখনও বিশ্বাস করেন যেহেতু আপনারা আছেন, আপনাদের ভালোবাসাটা আছে, সেই কারণেই এই রকম একজন শিল্পী এখনও মানে দাঁতের সাথে বলবো কাজ করে যাচ্ছে। ভালো থাকবেন। আপনাদের যদি অন্তরালের গল্প ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু ছড়িয়ে দেবেন। কথা দিচ্ছি অন্তরালের গল্পের আগামী পর্বে আবার দেখা হবে খুব শিগগিরই। প্রত্যেক শুক্রবার রাত 9টায় আনবাক্সের তরফ থেকে এই রকমই এক একটা গল্প উপহার থাকবে আপনাদের জন্য। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা।